আমরা এখানে কাজ করছি শুধুমাত্র আপনার সেফটির জন্য। ওখানে কেউই সে যে দলেরই কমিটি বা মিছিল হোক না কেন কেউই 2 মিনিটের বেশি ওখানে দাঁড়াবেন না। আমরা আজকে মানে 13 জনের একটা গ্রুপ, মেবি একটু বেশি হবে, তাদের গ্রুপ নিয়ে আজকে আমাদের কাজ করার কথা ছিল হলো বাজারে মনিটরিং করা, সব মানে বাজার মূল্য সব ঠিক আছে নাকি সেনাবাহিনীদের মূল্য অনুযায়ী এটা দেখা, সকল চাঁদাবাজি মানে বন্ধ করা সাময়িক সময়ের জন্য এবং মানে ট্রাফিকটা রুলস ভালো করে দেখা। তো আমরা সব কাজে করছি এবং রাহাত বেকারি নামে আমাদের কুয়াশাইতে একটা বেকারি আছে, ওখানে প্রচুর বাজে এবং প্রচুর মানে 7-8 দিনকার খাবার পর্যন্ত দেওয়া হয়। তো সেইগুলো আমরা বাজেয়াপ্ত করে সেনাবাহিনীর কাছে দিয়ে দিয়েছি। আমি স্টুডেন্ট এবং স্কাউট হিসেবে কাজ করতেছি এখানে স্বেচ্ছাসেবী। বাংলাদেশে যেহেতু এখন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে না, সেহেতু তাদের পরিবর্তে আমরা কাজ করতেছি যাতে নিয়ম শৃঙ্খলা সব ঠিক থাকে, সাথে যাতে সবাই সব নিয়ম মেনে চলতে পারে এবং আমরা একটা উন্নত বাংলাদেশ চাই। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি। অনেকে হেলমেট ছাড়া বের হচ্ছে, অনেকে বিশৃঙ্খলভাবে চলাফেরা করছে গাড়ি অন্য লাইনে, আমরা সেগুলো মেনটেন করতেছি। আমরা তাদেরকে যেভাবে বলতেছি তারা আমাদের সাথে সেভাবে কাজ করছে। যারা মোটরসাইকেল চালাচ্ছে এদের মাথায় হেলমেট নেই এবং পায়ে জুতা নাই, তো আমরা তাদের ভালোভাবে বোঝাচ্ছি যাতে তারা নিজের সেফটির জন্য তারা হেলমেট ইউজ করে এবং জুতা ইউজ করে। এবং দেখা যায় যে এখানে অনেক সময় গাড়ি ঘোড়ার যানজটের কারণে অ্যাক্সিডেন্ট ঘটে। এই সাইড থেকে গাড়ি আসে, আবার 2 সাইড থেকে গাড়ি আসে, দেখা যাচ্ছে সামনাসামনি সংঘর্ষ ঘটে। ওই জন্য আমরা এখানে দায়িত্ব পালন করতেছি যাতে যখন এই সাইডের গাড়ি চলবে, সোজা মেন রোড দিয়ে গাড়ি চলবে, তখন আমরা ওই সাইডের গাড়িটা বন্ধ রাখবো, আবার এই সাইডে গাড়ি চললে আমরা এই সাইডে গাড়ি বন্ধ রাখবো, এতে করে অ্যাক্সিডেন্ট মুক্ত দেশ হবে। এবং আমরা সবাই মিলে একসাথে দায়িত্ব পালন করব এবং আমরা সবার কাছে আহ্বান জানাবো যাতে তারা এই ট্রাফিক নিয়ম মেনে চলে এবং তাদের নিজের সেফটির জন্য হেলমেট, জুতা এবং প্রয়োজনীয় যেসব জিনিসপাতি সেগুলো ব্যবহার করে। এখন বাজার নিয়ন্ত্রণ করার পরে আমরা ট্রাফিক নিয়ন্ত্রণে আসছি এবং এখানে সুস্থভাবে সবাই মোটামুটিভাবে সবাই মানতেছে সব কিছু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকের চিত্রটা অবশ্যই ভালো। এই জন্য অবশ্যই ভালো, হুট করে ছাত্ররা দেখতেছে আমি সকাল থেকে দোকানে আছি, এনারা অনেক ছাত্রগুলো আসে এই ট্রাফিকের কাজটা শুরু করলো। কাজটা শুরু করার পরে তারপরে দেখলাম যে সম্ভবত বিএনপির যে মিছিলটা গেল, তো আমার ধারণা আমি স্থানীয় এখানে যেখানে আসি এই হিসাবে মনে হচ্ছে যদি এরা আজকে ট্রাফিকের কাজটা না করতো তাহলে হয়তো বা এই জ্যামটা সহজে যাইতো না। আর ইনারা থাকার, এই ছাত্র যারা ট্রাফিকের কাজ করতেছে ইনারা থাকার কারণেই কিন্তু এই বিএনপির যে মিছিলটা আসছিল এই জন্য অতি সহজেই ইনারা এই কাজটা সম্পূর্ণ করে একেবারে দেখেন এখন বাস স্ট্যান্ড ফাঁকা করে দিতে পারছে। এটা হচ্ছে এখন যে চিত্রটা দেখেন অতি সহজে কিন্তু এটা ট্রাফিকের কাজ করে এটা সমন্বয় করে এটা করতে পারছে। এর জন্য আমি মনে করি যে আলহামদুলিল্লাহ ভালো, এই কাজটা অবশ্যই ভালো ইনারা যে কাজটা করতেছে এবং এরা যে দেশের পাশের কাজে আছে, এর জন্য আমি এদের প্রতি আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। এই যে চারদিকে যে রাস্তাগুলো সবসময় যানজট এখানে বেঁধেই থাকে আমরা দেখতে পাই। এই যে শিক্ষার্থীরা যে কাজগুলো করছে অবশ্যই প্রশংসনীয় কাজ এবং এই কাজগুলো ভবিষ্যতের জন্য অব্যাহত থাকে।